হ্যালো লাভলি ভিউয়ার্স, তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিচ্ছি আমি শিব পুজোর দ্বিতীয় পার্ট ব্লগ বলতে পারো। যেখান থেকে আমি গতকাল ব্লগটি শেষ করেছিলাম ঠিক তার পরের থেকেই শুরু করছি। তো যাই হোক, এখানে আমার পার্টটা শেষ করা হয়ে গেছে। তো কাকাও পাঠ করছিল, কাকারটা শেষ হয়ে আস্তে আস্তে সবাই এখানে গান বাজনা শুরু করে দিয়েছে। আর আমি এখন শুরু করে দেবো পূজা মণ্ডপ সাজাতে। পূজা মণ্ডপ কোনো রকম সাজানো হয়েছে, এছাড়াও প্রচুর সাজাতে হবে, অনেক অনেক ফুল দিয়ে সাজাতে হবে। যার জন্য এখানে এসে আমি কাকিমার কাছে শুনে নিলাম কাকিমাদের কাঞ্চন ফুল ফোটে প্রচুর পরিমাণে, সেই গাছে ফুল আছে কি না, তাই জন্য গিয়ে আমি শুনে নিলাম। তো কাকিমা বললো যা পুকুর পাড়ে ফুল রয়েছে, তো সেইগুলোই তুলতে বেরোলো। আচ্ছা আচ্ছা, এই যে আমরা দুজন এখন ফুল তুলতে যাচ্ছি মাঠ পেরিয়ে পুকুর পাড়ে। আদৌ জানি না ফুল পাবো কিনা, কিন্তু মালিক যাদের গাছ তিনি বললেন যে গাছে রয়েছে ওখান থেকে, তাই যাচ্ছি, অভিযান করতে যাচ্ছি জঙ্গল পেরিয়ে। তোমাদের সঙ্গে কথা বলছি বটে, কিন্তু আল দিয়ে না হাঁটছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। সাপ টাপের গায়ে পা পড়লে একদম দিয়ে দেবে আমাকে আজকে ভোম বলে করে। তো সঙ্গে থাকো। ফুল তুলতে এসে একদম জঙ্গলে গভীর অরণ্যে ঢুকে গেছে। এই দেখো কীরকম জঙ্গল দেখতে পাচ্ছ, এই দেখো বাবারে বাবারে, রীতিমতো বড় বড় ফান গাছে, আমাজনের ফান। বাবা ফুল নিতে এসে একটা ফুলের তো বংশ নেই, খালি খালি আমি বাগান পেরিয়ে জঙ্গল পেরিয়ে এলাম। এমনি জায়গাটা খুব ভালো, দেখো খুব সুন্দর জায়গা, তবে ওই সাপের ভয় এই আর কি। কলা গাছ রয়েছে, এখানে পুকুর রয়েছে, বড় একটা পুকুরে দেখো, এখানে মাছ চাষ হয়, স্নান করে। একটা বাঁশের ঘাট করা রয়েছে, এই দেখো বাঁশের ঘাটটা, এই যে বাঁশের সিঁড়ি, এখানে সবাই স্নান করে। তা এখন পেলাম না, আমরা ফিরে যাচ্ছি রাস্তা দিয়ে। চলো তো দেখি ওদের বাড়ির সামনে কোনো ফুল গাছ আছে কিনা। এখনো পাকাটিগুলো রয়েছে বলো। ফুল না পেয়ে ঘরে চলে আসছি, আর ঘরে এসে প্রচুর কাজ, চা করে দেবো। আচ্ছা, যারা গান বাজনা করছে তাদের আমি চা দিতে যাচ্ছি। এই যে চাটা করে নিয়ে আসলাম, এখন চাটা দেবো। চলো, এই যে আমরা রেডি, এখন আমরা গঙ্গার জল আনতে যাবো। চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, জল তুলতে যাব, মানে গঙ্গার জল আনা হবে পুজোর জন্য। চলো, আলা বৌদি কখন আইছে, এই সব র কথা আমার দেওয়া হবে, সব র ডায়লগ চলে যাবে কিন্তু। নাকি সবাই ঢোকো আমার ফোনের ভেতরে, সবাই আসো। এই যে শুঙ্কার পুঙ্কাও যাচ্ছে, এই যে আমরা সবাই যাচ্ছি এখন। পুকুর থেকে জল আনবো, কিন্তু সেটা গঙ্গার জল করা হবে। এখানে তো গঙ্গায় উঁচু করে দেখাই দাও, উঁচু করে। এই যে তো আমরা সবাই মিলে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে পুকুরে গিয়ে দেখা হবে। চলো, সাফিসিয়েন্ট আলো নেই, যেটুকু আছে বন্ধুরা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই যে সমস্ত ভোগ রেডি, এক এক করে এখন ঠাকুর ঘরে যাবে, মানে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে পুজো হচ্ছে। তো আমি একটা এই যে এই বড় পুজোর এই গামলাটার মধ্যে যারা যারা প্রসাদ এনেছে মিষ্টি এইগুলো, তো এই প্রসাদগুলো আমি একসঙ্গে করে দিয়ে আসবো, আর মুখটা খুলে দিয়ে আসবো, যেটা কিনা ঠাকুর হচ্ছে সবার পুজোর প্রসাদকে পুজো দিতে পারে, খুলে দিতে হয়, আর তুলসী পাতা দিতে হয়, সেগুলো আমি এখন করব। আর সঙ্গে থাকো, বাইরেও আমি প্রচুর কাজ করছি, যার জন্য সবসময় ভিডিও করা সম্ভব হচ্ছে না, তো সঙ্গে থেকো। আর এখানে কিন্তু আমি সমস্ত প্রসাদ এনে দিয়েছি, পেপার দিয়ে ঢাকা রয়েছে সমস্ত ভোগগুলো, মানে পুজো তো অনেক রাত্রেবেলা হবে, তিথিটাও রাত্রেবেলা লাগছে, যার জন্য সমস্ত কিছু ঢেকে দিচ্ছি, ঠাকুরমশাই আসলে তখন তুলে দেওয়া হবে। আর এখন সাজিয়ে সাজিয়ে রাখছি। আর এই যে এই অ্যালুমিনিয়ামের গামলাটাতে ভরে মিষ্টি, এখানে সবাই মিষ্টি এনেছে, প্রসাদ আর কি, প্রসাদ এনেছে। তো প্রসাদগুলোকে আমি পলি ক্যারি থেকে বের করে মুখটা খুলে রাখছি। আর লাস্টে যেটা করব সেটা হলো আতপ চাল ছড়িয়ে দেবো আর তুলসী পাতা দিয়ে দেবো প্রসাদে যেটা দিতে হয়। তারপরে তো ব্রাহ্মণ এসে সেটাকে হচ্ছে শুদ্ধি
শুদ্ধি করে মহেশ্বরের কাছে নিবেদন করবেন। আর আমাদের শিবলিঙ্গটা এই দেখো, বড় সাদা রঙের শিবলিঙ্গ, সঙ্গে ছোটও রয়েছে, শিব ঠাকুরের মূর্তি রয়েছে। শিবলিঙ্গটাকে অন্যখানে প্রতিস্থাপন আবার করতে হবে। আপাতত এখানে সাজানো হয়ে গেছে, প্রসাদ আনা হয়ে গেছে, শুধু ঘরটা এখানে বাকি আছে, সেটা হচ্ছে পণ্ডিত এসে পরে ঠাকুরমশাই এসে করবে। তো সঙ্গে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমার উপসীরা এই যে সবগুলো এক জায়গা হয়েছে, সবাই উপোস আছে। কি খেয়ে দেয় উপোস? তো খেয়ে দেয় উপোস, তো সবাই কিন্তু খেয়ে দেয় উপোস আছে, বুঝতে পেরেছো? সবাই খেয়ে উপোস করেছে, একদমই না। আমরা শিবব্রত করছি, কেউই খাইনি, হচ্ছে সবাই আমরা পুজো করব। তো সঙ্গে থাকো, পরে আমি তোমাদেরকে শেয়ার করছি। আচ্ছা, এখানে গানের আসর হচ্ছে। এই যে কাকা বসে আছে, কাকাও উপোস আছে, আর বাদবাকি এখানে সবাই রয়েছে। এখানে সবাই গান শুনছে। ওইদিকে খাওয়ার প্যান্ডেলটাও হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আপাতত গানটা বন্ধ রয়েছে, পান সুপারি চা একটু ব্রেক নেওয়া হয়েছে, মোদ্দা কথা একটু ব্রেক রয়েছে গানের আসরে। আর এখানে না ছোটদা উঠেছে আসরে, সবাই রিকোয়েস্ট করেছে ওকে গান করতে হবে। সেইভাবে ছোটোবেলা থেকে কোনোদিনও কোনো শিক্ষকের হাতে আসেনি, তবুও নিজের চেষ্টায়, নিজের ভালোবাসায় মোটামুটি ভালোই গান করে, সবাই অন্তত পছন্দ করে, তাই সবার রিকোয়েস্টে ও একটা গান করছে। গান শিখলে তাহলে কত ভালো করতো। যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। সবাইকে আমার অসংখ্য প্রণাম এবং গুরুজনকে আমার কোটি কোটি প্রণাম। আর আমার যারা আছেন সবাইকে ভালোবাসা। আর এখনও পর্যন্ত কিন্তু ঠাকুর মশাই আসেনি, যার জন্য আমরা এই প্রোগ্রামগুলো করতে পারছি। মোটামুটি আসরটাকে তো জমিয়ে রাখতে হবে। ইতিমধ্যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে প্যান্ডেলের মধ্যে, আর এখন কিন্তু রাত 9:30 বাজে, ঠাকুর মশাই এখনও আসেনি, আর যার জন্য এগুলো আমরা করতেও সুযোগ পাচ্ছি। তবে কি বলো তো, আমরা তো থাকতে পারছি, এবার অনেক বয়স্করা আছে যেনারা শিবব্রত পালন করছে, উপোস রয়েছে, অনেক আশা নিয়ে, এবার তাদের একটু চাপ হয়ে যায়। পুজোটা সেই অনেক রাতে গিয়ে ঠেকে, তো তাদের কষ্ট হয়ে যায়। তো সবাই যে পারবো ঠিকঠাক করে এটাও ঠিক নয়। এইবার আমি একটু তোমাদের ফ্রন্ট ক্যামেরায় আমাকে দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে খাওয়ার আয়োজন, সবাই বসে গেছে খেতে। এই যে মা বসেছে এখানে, এখনো দেওয়া হয়নি, সবে প্রসেস চলছে। আর হচ্ছে এখানে পুরো প্যান্ডেলটা আয়োজন করা হয়েছে। এই যে এইমাত্র ঢুকেছে ওর ডিউটি থেকে, খিদেও পেয়ে গেছে, এবার আরও উপোস নেই, এবারও খেয়ে নিচ্ছে। ওকে ঠিক আছে, খা।
ঋত্বিকা আর আদি বসে গেছে, ওরা পাতা ধুচ্ছে। ঠিক আছে, তোরা খেয়ে নে। সবাই সবাই বসেছে, সবাই থালা পাতা নিয়ে রেডি, সবাই খাচ্ছে। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এখানে ঠাকুর মশাই চলে এসে গেছে আর হচ্ছে পুজোও শুরু হয়ে গেছে। আর আমাদের পুজোটা প্রায় 12:30 নাগাদ শুরু হচ্ছে। এবার বুঝতেই পারছো সারা রাত ধরে পুজো হবে। তো পুজো অনেকটাই হয়ে গেছিলো, মাঝখান থেকে আমি অনেক ভিডিওস করতে পারিনি, ফোনটায়ও চার্জ একদমই ছিল না। সারাদিন প্রচুর আমার সঙ্গে ও লড়াই করেছে, একদমই চার্জ দিতে পারিনি। তাও এই ক্লিপিংসগুলো আমি দাদার কাছ থেকে নিয়েছি। আমারটা অলরেডি এর আগেই মানে ওর খাবারটা ছিল না। মোটামুটি সবাইকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি এইটুকুই বলতে পারি খুব ভালোভাবে পুজোটা আমাদের হয়েছে, সম্পূর্ণ হয়েছিল। আর আমাদের পুজোটা 4টের সময় শেষ হয়েছিল। এবার অনেক বড়রা রয়েছে, তারা পুজোতে উপোস থেকেছে খুব মনের সাহস করে, মনের জোর নিয়ে। আর আমাদের এই যে শিবের মাথায় জল বা স্নান আমাদের হয়ে গেছে করানো, একে একে দাদারা করাচ্ছে। তো যাই হোক, এরপরে যজ্ঞ রয়েছে, অনেক কিছু রয়েছে, অঞ্জলি রয়েছে। তো এগুলো কিছুই এখনও পর্যন্ত হয়নি। 4টে প্রহরে 4বার জল ঢালার পরে এইগুলো আবার হবে। তো মোটামুটি আমরা সব লেডিস ফার্স্ট, লেডিরা সব দিয়ে দিয়েছি, তারপরে দাদারা দিচ্ছে। পরে আবার সার্কেলভাবে কিন্তু এটা ঘুরবে। এটা সম্ভবত 3বার হচ্ছে আর কি, এখনও একবার বাকি আছে। তো যাই হোক, ঠাকুরমশাই অন্য পুজো করে আসছিল, আমাদের হচ্ছে সেকেন্ড টাইম থেকে শুরু করেছে। আর সাধারণত 2টোর বেশি পুজো করা যায় না, এতটাই লং পুজো, যার জন্য আমাদেরটাই লাস্ট। তাই আমরা ইচ্ছা মতো ওনাকে যখন ছাড়বো ঠিক তখনই হবে, এইটাই হচ্ছে ব্যাপার। তো সবাই জল দিচ্ছে। আর আজকে ব্লগটা বেশি বড় করলাম না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। যারা ধৈর্য ধরে দেখছো সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার শুভ হোক, সবার মঙ্গল হোক, সবাই খুব খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।